ওয়েলকাম স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 170 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 169 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? অপশন এ হাইড্রোমিটার, অপশন বি ব্যারোমিটার, অপশন সি হাইগ্রোমিটার, অপশন ডি অ্যানিমোমিটার। তাহলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতে কি ব্যবহার করা হচ্ছে? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার, হাইড্রোমিটার নয় কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো বাকি অপশনগুলো যেটা রয়েছে, যে হাইড্রোমিটারের সাহায্যে হাইড্রোমিটার ব্যবহার করা হয় তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব মাপতে। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয় এবং অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতিবেগ মাপা হয়। বোঝা গেল? একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে যে তোমরা যদি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সমস্ত পরীক্ষার উপযুক্ত ছোট ছোট মক টেস্ট দিতে চাও তাহলে তোমরা আমার এই ওয়েবসাইটে লগ ইন করবে। ঠিক আছে, তাহলে ওখান থেকে তোমরা ছোট ছোট বিভিন্ন ধরনের মক টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে। তাহলে দেখো, দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি সিনকোনা চাষ করা হয়? অপশন এ কালিম্পং, অপশন বি দার্জিলিং, অপশন সি জলপাইগুড়ি, অপশন ডি আলিপুরদুয়ার। তাহলে কোন জেলায় সবচেয়ে বেশি সিনকোনা চাষ করা হয়? সেটা হলো দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের কোন অংশে? দার্জিলিং জেলার মংপু এবং মনসুং জেলা সিনকোনা চাষের জন্য বিখ্যাত। এই গাছের ছাল থেকে কুইনাইন নামক ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয়। ইতিহাসের কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি কনিষ্ক। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে অতিরিক্ত তথ্যের মধ্যে কি রয়েছে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ মানে ভি.এ. স্মিথ সমুদ্রগুপ্তের সামরিক সাফল্যের জন্য তাকে এই উপাধি দিয়েছিলেন। তিনি গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। মানবদেহের বৃহত্তম অঙ্গ বা অর্গান কোনটি? অপশন এ যকৃৎ, অপশন বি ফুসফুস, অপশন সি ত্বক, অপশন ডি ক্ষুদ্রান্ত। তাহলে এর অ্যান্সার হচ্ছে অবশ্যই মানবদেহের বৃহত্তম অঙ্গ যদি বলা হয় তাহলে স্কিন বা ত্বক হবে। এই ত্বক যদি না থাকতো তাহলে কিন্তু অ্যান্সার এই লিভার হতো। বোঝা গেল? তাহলে যদি দেহের বৃহত্তম গ্রন্থি বলতো তাহলে অবশ্যই যকৃৎ হতো, কিন্তু সামগ্রিকভাবে যদি বলা হয় তাহলে দেহের বৃহত্তম অঙ্গের নাম হচ্ছে ত্বক। বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? অপশন এ 5ই জুন, অপশন বি 7ই এপ্রিল, অপশন সি 1লা মে, অপশন ডি 10ই ডিসেম্বর। তাহলে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয় 5ই জুন। তাহলে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 1974 সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে। 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস এবং 10ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1935, অপশন বি 1948, অপশন সি 1949, অপশন ডি 1950। তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1935 সালে। 1935 সালের 1লা এপ্রিল এই তারিখে প্রতিষ্ঠিত হয়। তবে এটি ন্যাশনালাইজেশন বা জাতীয়তাকরণ করা হয় কত খ্রিস্টাব্দে? 1949 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর কোথায় রয়েছে? সদর দপ্তর রয়েছে মুম্বাই। কোন গ্যাসটি সাধারণত ইলেকট্রিক বাল্বে ভরা থাকে? অপশন এ হাইড্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি নাইট্রোজেন বা আর্গন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন বা আর্গন। আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের ফলে কি হচ্ছে? নাইট্রোজেনও কিন্তু নিষ্ক্রিয় থাকে, যে কারণে কি হচ্ছে, বাল্বের মধ্যে যখন লাইটটা ধরছে সেই সময় কোনো রকম কোনো রিয়াকশন হচ্ছে না, যে কারণে এটা দীর্ঘস্থায়ী হচ্ছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন বা আর্গন। বাল বাল্বের ফিলামেন্ট যা টাংস্টেন দিয়ে তৈরি, যাতে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জ্বলে না যায়, তাই ভেতরে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন ভরা হয়। ভারতের সিলিকন ভ্যালি
সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহর? আমরা সবাই জানি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। অপশন সি। তাহলে এক্সট্রা ডেটার মধ্যে কি রয়েছে? তথ্য প্রযুক্তি শিল্পে ভারতবর্ষের শীর্ষস্থানে থাকার কারণে বেঙ্গালুরুকে এই নামে ডাকা হয়। আর চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট। কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? ডক্টর বি আর আম্বেদকর। অপশন ডি। তিনি সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। ভারতের প্রথম আইন এবং বিচার মন্ত্রীও তিনিই ছিলেন। বক্সারের যুদ্ধ 1764 সালে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল? অপশন এ সিরাজদৌল্লা, অপশন বি মীর কাসিম, অপশন সি দ্বিতীয় শাহ আলম, অপশন ডি সুজাউদ। তাহলে এর অ্যান্সার হচ্ছে দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে। তাহলে অতিরিক্ত তথ্যের মধ্যে কি রয়েছে? 1765 সালে এলাহাবাদ চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার প্রদান করেন। বোঝা গেল? তাহলে 10-এর মধ্যে তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।